আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، كما قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع، ذلكم خير لكم إن كنتم تعلمون. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. صدق الله المولانا العظيم. শুকরিয়া আদায় করছি মহান মনিবের দরবারে, যে মহান মনিব আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে লালন পালন করতেছেন এবং কি এই জগৎসমূহ পরিচালনা করতেছেন। সে মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দুরূদ ও সালাম পেশ করছি মহান মানবতার মুক্তির দিশারি, মানবতার মহান শিক্ষক, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত বিধানকে বাস্তবায়ন করাই আমাদের লক্ষ্য, আর সেই লক্ষ্যেই আমাদের যাবতীয় কর্মতৎপরতা। আমি খুতবার শুরুতেই পবিত্র কালামুল হাকিম থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে সূরাতুল জুমার 9 এবং 10 নং আয়াতে ইরশাদ করেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন, হে মুমিনেরা, জুমার দিন যখন নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে আসো এবং সকল বেচাকেনা বন্ধ করো, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা এটা বুঝো। এরপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, এরপর যখন নামাজ শেষ হবে তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ অর্থাৎ রিজিক তালাশ করো এবং অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির করো, যাতে তোমরা সফলকাম হও। জুমার দিনের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একখানা হাদিসে বর্ণিত হয়েছে। হযরত আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দিনগুলোর মধ্যে সর্বোত্তম একটি দিন হচ্ছে জুমার দিন। সুতরাং তোমরা এই দিনে আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করো, কেননা তোমাদের পাঠ করা দুরূদ আমার কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিনের ফজিলত জানার, বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।